যেহেতু মেঘ আইছে আপনারা ওদিকে সাইড লইন আমি দিকের মাঝে দোয়া করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মেঘ ফোরেন বা জমিয়া বইন তা আল্লাহর রহমত আইছে আস্তা কিতা করবা একদিকে জমিনও দান বন্ধ মানুষের খে মারা দিয়া তৈছে খে এমনি তৈছে আল্লাহর মহামেলা আল্লাহ যা করেন বন্দার বালাই লাগে করেন দূরে কোটি কিরা আল্লাহর বন্দার বালাই লাগে করেন তাই টেনশন না মেঘ দিব রহমত দিত তার না সবজি হইতো না কত কষ্ট মানুষের ক্ষেত্রে আল্লাহ সারা বুঝিয়াও দেয় এটা তো ইমান একজন মুমিনের দোয়ার বরকতে আল্লাহ জমিনের রহমত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি 63 বছর দিন থেকে শুধু উম্মতি হইয়া খান্দিলা আই যৌ নবীর সুন্নত দাড়ির মধ্যে বেরেট লাগাইয়া কষ্ট দেরায় ও নবী সুন্নত ও নবীজি সুন্নতরে জমিনে জিন্দা না করিয়া ও নবীজি সুন্নতরে জমিনে তুমি মুর্দা বানারায় কিয়ামতের দিন যদি নবীজি তোমারে পরিচয় না দেন কিয়ামতের দিন যদি নবীজি তোমার উম্মতি বলিয়া দাবি না করেন আল্লাহর জাতের কসম হইয়া কইয়ার সারা নবী আর রাসূলে তোমারে জান্নাতে নিতে পারত না এখন আলহামদুলিল্লাহ সারা নবী আর রাসূল হল কিয়ামতের দিন যখন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা গিয়া সারা নবী আর রাসূল হলে কইলা ও নবীজি দয়া করিয়া জান্নাতের দরওয়াজা খানটা খুলিয়া দেন আবার নবী কইবা নবী কল আর উম্মত কল আবার উম্মতরে যত সময় আল্লাহ কোনো ফয়সালা করেছে না আমি নবী অত সময় জান্নাতের দরওয়াজা খুলিয়া দিতাম না এখন সুবহানাল্লাহ আমার নবী দি আল্লাহর কুদরতের কদম কিয়ামতের দিন মাথা নত করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত গুনতারে মাফ করি জান্নাত দিছ না অত সময় পর্যন্ত আপনার সামনে থেকে আমার মাথা উঠাইতাম না এখন সুবহানাল্লাহ আমার না আল্লাহ তাআলা কইবা গে নবী তোমার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম অত যত মানুষ নামাজ পড়ছে জান্নাত লইয়া যাও আবার নবী কইলা কখনো হবে না বলে কেন বলে ও আল্লাহ যেই দিন উহুদের ময়দান তোমার বেঈমান মুরতাদ দেখলে আমারে মারতে মারতে জখম করিয়া দুইটা দান্তা মুবারক শহীদ করলা আল্লাহ জমিনে তো আমি কোনো বদলা চাইলাম না আবার উহুদের দান্তা মুবারক করে বদলা খানতে তোমার কাছে চাইয়ার ওগো আল্লাহ আল্লাহ লগালে কইবা যাওয়ার একতল মানুষ তোমার লগে জান্নাত দিয়া দিলাম আমার নবী কইলা হইল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله وقال الله تعالى في آية أخرى
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد أيّا দয়াল নবী আইয়া তুমি মরণ কালে পাইলে গো তোমায় দেখমু দুইটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে বাদ জোহর থেকে লইয়া এখন পর্যন্ত দিনের নসিহত হল শুনাইতরা একে একে করিয়া উলামায়ে কেরাম হলে দিনী কথাগুলা আপনারা সামনে উপস্থাপন করিয়া গেছেন। আমি এক নাদান রে আপনারা প্রধান বক্তা দিছেন, যেহেতু আমি এর যোগ্য নাই। আর মানুষে বানাইলাই হইয়া অর্থ দেই না, এটা অর্থ মানুষের রুয়া মায় বানায়, জুসও বানায়। আর আমার তো আশা আজ পর্যন্ত আমার এখানে ইয়াদ নাই কোনো জায়গায় হইছেন যে আপনার প্রধানমন্ত্রী দিতাম নি বা আমি হইছি দেখুয়া, এরা কোনো শব্দ নেই। একজনের দানে হইছে দিছে, কারণ আমি বোধ হয় আমার মাঝে এই যোগ্যতা নাই। তো আমার মানুষের দূরে বানাইলে তো আর হওয়ার কিছু নেই। হনি এই অর্থজনের কমান্ডের দরকার কিতা, এই অর্থজাত মাথরও দরকার কিতা। মানুষের গালি দিতে সাহস নাই কোনো বেটার সামনে এক কথা হইতে, ফিসন তাকি দেখবা এখানে পিস পিস পর্যন্ত করিল। তো ফিসনে দেখা মাথই ইটার অরিজিনালি জন্মত বেদাল আছে একদম 100%। আলিম অকবর পিছনে যতকে মাথুন সামনে মাথুন তার জন্মত পেদাল আছে। এখন আমি কইয়া নিত্যকে উসমান হিসাবে এই হদিসি কান দিতে যে যারা আলিম অকবর বিরুদ্ধে ষড়যন্ত্র হন, আলিম অকবর বিরুদ্ধে মাথুন ইতার জন্মত পেজাল আছে, অথবা আলিম অকবর বিরুদ্ধে ষড়যন্ত্র, আলিম অকবর বিরুদ্ধে মাথা। অনেক কষ্ট লইয়া নসিহত করা লাগে আমার জীবনেও। আমার মা বাবায় মনে হয় আমার অত গালি দিছে না, কিন্তু ওয়াদর মহফিল হওয়ার বাদে যতটুকু গাইল আমি খাইছি। কেন? আমি তো দিনের কোনো ক্ষতি করি না। দিনের কোনো ক্ষতি হয়েছে নি আমার কারণে? জবাব দেই, ক্ষতি হয়েছে আমার কারণে? কোনো আলিম সমাজের ক্ষতি হয়েছে? জবাব দেই। আমার কারণে দিনে ইসলামের উপরে কোনো আঘাত আইছে? হাজার হাজার যুব সমাজে ব্লু ফিল্ম দেখের ক্যারাম বোর্ড খেলার, লুডু খেলার ইতারে লইয়া বুঝানেওয়ালা মানুষ নাই। হাজার হাজার মুসলমানের ফুরিংতে বেফর দইয়া সমাজে চলে, এদের বিরুদ্ধে
বুঝানেওয়ালা কেউ নাই। এক মানুষের বালা কাম করলে বিরুদ্ধে ষড়যন্ত্র, তো তোমাদের উদ্দেশ্য খারাপ। তোমরা চাও মুসলমান হাতগুলি জাহান্নামে যাইতে, এটা তোমরা উদ্দেশ্য। তো তোমার মানুষের নামাজ পড়েন না, এদেরকে বুঝাও না কেন? আজ হাজারো মাসে মসজিদ বানানি হয়, ফজর ওয়াক্ত মানুষ কয়জন পাওয়া যায়? জবাব দেই, বুঝানেওয়ালা নাই। তো তোমাদের উদ্দেশ্য খারাপ। তুমি আমার কারণে আমি এক মুসলমান থাকতে আর এক মুসলমান জাহান্নামে যেতে হতে পারে না। যে নবীজি 63 বছর দিন দেখি খানতেছেন শুধু উম্মতি উম্মতি হইয়া, এমনকি মৃত্যুকালীন সময় পর্যন্ত, সকরাত মৃত্যুর সময় খানো উম্মতি উম্মতি হইয়া। দুনি নবীজির শরীরের হবত নাই ও পর্যন্ত তা সারা শরীর 100-এর উপরে ডিগ্রি তা। এর বাদে হইতে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। কেন? উম্মতের জন্য তো নিতে। আর তুমি ফেদা, আমি ফেদন, ভাগ নাই মানুষের বুঝাইয়া নামাজি বানাই ফিসরে লাগবে। বুঝাও মানুষের, মানুষ নামাজি বানো। আজ এক মুসলমানের ফুয়া তার বাবা মারা যায়, দারবিয়া তিলাওয়াত করা যায় না, আশ্চর্যের বিষয়। অথচ আমার দায়িত্ব তো তিলাওয়াত দারবিয়া মসজিদের ইমাম সাহেব করার কথা না, হে নিজে করতো। তার মা মারা গেছেন, গাঁর বেটিতে গোসল দেওয়াই তাহলে আমার বই নে দিত, তাই মা মারা গেছে। এটা তো আমি চাইয়া। এখানে বাধা কেন বুঝতে আমরা বাকি নেই, ভেজাল আছে। শুধু উম্মত জন্য তো যাইত। আমার খানে খালি তুই জাবির দিকার কইলে আল্লাহ করে যাবি নসিহত তো করলে যে গোটা এলাকা এই যে মানুষটা তোর খানে তুই বুঝাইতে পারছ না। আর আপনি যদি কই দিন যে আল্লাহ আপনার জাবির হুসাইন এলাকাতকে দাওয়াত দিয়েছে, আমার কইছে না, আমার ক্ষমতা আছে ছুটিয়ে যেতাম, জবাব নেই। আরে ভাই আমি তো আমার স্বার্থ করছো না, আমি তো চাই প্রত্যেকটা মানুষ সমাজ জীবন্ত, আমি তো চাই প্রত্যেকটা মানুষ জন্নতিবন্ত। তাহলে এত এলার্জি কেন তোমাদের? শুধু এলার্জি? তাই প্রত্যেকজন মানুষের বুঝুন, দিন বুঝা আমরা জরুরি, দিন হিকাতটা কি বুঝা জরুরি। আমরা এই যে আমরা দিন বুঝিয়া যারা ওখানে পৃথিবীর কোনা কোনা দিনে মাইর খাও, এই যে কয়েকদিন আগে ত্রিপুরার অত দাঙ্গা হাঙ্গামা পিছনে তুকাই মুনাফিক মার্কা আমরা লেভেল লাগাই লিখু আছে। তাই আমরা একতার দরকার, একতার দরকার, একতা হইম তো ইনশাআল্লাহ। সব রাজি আছি ইনশাআল্লাহ। নামাজে একলা যাইও না, লাগা করো বাইরে নামাজের দাওয়াত দি, তোমার মারে নামাজের দাওয়াত দি। এটা নামাজ পড়ুক, নামাজ জরুরি। ইমান নাই আর নামাজ নাই আর আবার ইমানের কত বড়াই কথা, লম্বা লম্বা জুব্বা তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নামাজ খাম হবে। তাই প্রতিজন উলামা ইকরামের মাঝে ফাটল ধরাইও না। আমার বরাক আলহামদুলিল্লাহ যত উলামা ইকরামের দিনের মাঠো, মাদ্রাসার লাইন হোক, মসজিদের লাইন হোক, মক্তবর লাইন হোক, ওয়াজর লাইন হোক, মেহনত করে যাইতরা। তুমি তেল চূড়ায় আর দূরেই ফাটল ধরাও কি? আমরা সারা আলিমের মাঝে একতা রাখা দরকার। প্রত্যেকজন আলিম একজন আরেকজনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আমি আপনারা সামনে পড়িছি আয়াত, মুমিন একজন আরেকজন মুমিনের ভাই, কেউ কেউর দুশ্মন না। শরীয়তের বেলায় এক মুমিন আরেকজনের মুমিনের ভাই, এটা যদি তোমার ফুয়া হইব তোমার ভাই। সুবহানাল্লাহ হইতে না এখান শরীয়তে খন না, ফুয়ারে গিয়ে ডাক্তার ভাই হয়ে ডাক দিতে এখানে খন না। তবে দিনের বেলায় দিনের লাইনে এগু তোমার ফুয়া হইলেও তোমার ভাই, এগু তোমার মেয়ে হইলেও তোমার ভাই। তাই আমরা প্রত্যেকে দিনের কাম একতার সহিত করি। সংগঠন আছে, আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নেই আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা সংগঠনে আমি সাপোর্ট করি। কারণ যে সংগঠনের দিনের কাম করে তার সাপোর্ট করতাম না, করার কথা না। আইন আমরা শিলিগুড়ি হুজুর হোক, বাসান্দি হুজুর হোক, এই আমরা টানটুর উজান্ডির হুজুর হোক, এরা দিনের কাম করে, এরা আমি কিতালি বাদ হইতাম, এরা তো দিনের কাম করে। তাই প্রতিটা মাদারিস মাসাজিদ আমি আসলাম, একে হাত ধরাগুলো হই অত ভিতরে রে ভাই গাড়ি উঠেছে। ও শুধু মাদ্রাসা নিয়ে মাতিছি, আজকে মাদ্রাসার দিকে মানুষের লক্ষ্য নাই, মসজিদের ইমাম সাহেবের বেতনের দিকে লক্ষ্য নাই। যে জায়গা তেলের লিটার আসলো 75 টাকা, ও জায়গা আজ সরিষার তেলের দাম 210 টাকা। ইমামের বেতন কত ভাই? মাতই না খানে 5000 টাকা। হালাকে তো 75 টাকা থাকতে যে মেসার বেতন 5000 টাকা আসলো, এখন 210 হলে তুই মেসার বেতন 15000 হওয়ার কথা না, 15000 হওয়ার কথা না নি। হয় বেটায় মাতিস গিয়া, এত মাতি তাই না, খালি মাতিও মেসা বকলে হাতিয়া লওয়া যাই না, ইকেন মাতিও। কারণ তুমি যেন তুই কেন মাতিবা, তোমার যেন হাতিয়ার প্রয়োজন নাই, তোমার যেন প্রয়োজন নাই, মাত ফুললো বেতন পাইলাই। কিন্তু আমার তো ইমামের দিকে আমার লক্ষ্য করা লাগবো। এক ইমামে সারা মান ফড়াইয়া 5000 টাকা পায়। তুমি রৌ মাছ দিয়ে বাদ খাই, তার হুকা মাছ হুকার হুকন দিয়ে বাদ খাইতরা,
তোমার দুঃখ লাগ না লাগবে আমার লাগে। কারণ আমি ইমামতি করছি, ও সারিছি, অগাস্ট সারিছি ইমামতি। ইমাম আপনার দুঃখ আমার জানা আছে। আজ ইতালিয়া কোনো অ্যালার্জি খাওয়ার নাই। ওটা তো সমাজে বুঝে ইটা বলে হেই আগে ফার্স্ট যখন 10 দেওয়া তেলের দাম বাড়িছে, পেঁয়াজের দাম বাড়িছে, ইটা না কয় নাম এসাবর টেকাত বরকত আছে। তে বরকতে হাতিয়াই কোন বন করে আসছে মাথা সানি ভাই। আমি মানছি বরকত আছে, প্রত্যেক মাসার বরকত আছে টেকা, আমি মানি না না করি না। তবে কোনো বাজারও গিয়ে গুলচরা বাজার ফেলাই যাইছি তো বাজারও গিয়ে কোনোদিন 150 নিবরে আপনি যে রোল হয়েছেন 300 টাকা দিয়া মসজিদের মেসাবরে দেখিয়া হয়েছেন আমার মেসাব আপনার লাগে খালি 150 টাকা ওলা হয়েছে নি কোনোদিন না হোক। আপনারা দামও হয় না সাইট লাগাইতে কয় মূল্য দিতে পারবো নাকি না নি, তাই সব থেকে ইনসাফ দুনিয়া হলো ইনসাফ। এই দুনিয়ার থেকে ইনসাফ উঠে গেছে কিয়া? অথচ প্রতি জুমআত মেসাব হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতি জুমআত পড়া হয়, প্রতি জুমআত পড়া হয়, কিন্তু বাস্তবায়ন করা হয়, বাস্তবায়িত করা হয় না। তাই আমরা প্রত্যেক দিনী মাদারিস এবং মাসাজিদের দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমার কথা খার বিরুদ্ধে যার, খার পক্ষে যার, খেউরের যদি মাইন্ড করা থাকে ফেসবুকও কমেন্টস করিও না আলিম হকলের বিরুদ্ধে, আমার সরাসরি কল করিও, নাম্বার আছে, ফারলে আপনারা বুঝিয়ে দিব না আপনার সামনে আমি স্যালেন্ডার হই। হীন কি কা পুরুষের লাগান হীন সংশোধন যোগ করো কি, কমেন্ট করো কি, আর যেগুলা কল করি চ্যালেঞ্জের মোকাবিলা তো আও না। তাই দুঃখে মাথি আর মাইন্ড করি প্রোগ্রাম আয় না জান আল্লাহ তো তুই আয় কোনবা কি গিয়ে কোন হারাই বুঝ হইতো। এরপর আপনারা যদি দোয়া করেন আশা আল্লাহ আপনারা দোয়া আমার কামিয়াবি দিব, দোয়া করবা তো ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তাবলীগ নিষিদ্ধ করে দিছে সৌদি আরবে, ও খয়াকে দেখে ভাল লইছন, এ বালা কাম করছে, এ কিটা করছে, বালা কাম করছে, ওলা বালা কাম করছে না, ওলা বালা কাম করছে। তাই বালা কাম রে ভাই মানুষে সাপোর্ট করে। আইজন একে নাটক বানাও না দেখবা, খালি সারক না ইউটিউবে দেখবা না নি, ও ঘন্টার ভিতরে মনে হয় লাখ ভিউয়ার্স হয়ে আসছে। আর একে তিলাওয়াত করো এক সপ্তাহে 1 লাখ হয় না। তাই তবে না মানুষের বুঝায়, মানুষের ভালো কাম করো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। কোন কারণে একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু পরিচয় দেওয়া হয়? একজন মুমিন যদি বাংলাদেশের মধ্যে বিপদে পড়ে, সৌদি আরব বিপদে পড়ে, একজন মুসলমান যদি পাকিস্তানের জমিনের মধ্যে যদি বিপদে পড়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি ভারতবর্ষের মুসলমানের যখন শুনবাই, তোমার দায়িত্ব হলো সর্বপ্রথম তোমার সম্পদ দ্বারা ওই মুসলমানকে সাহায্য করা। আর যদি বুঝবাও তোমার ক্যাপাসিটি নাই, সম্পদ নাই, তাহলে সর্বপ্রথম তুমি তোমার শক্তি দ্বারা ওই মুসলমানের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদ করা। তাও যদি বুঝবাও শক্তি দিয়া প্রতিবাদ করিয়া তুমি কোনো কিছু করতে পারতে নাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া আল্লাহর আদালত হাত তুলা মারিয়া ও দোয়া খান তখন আল্লাহ আমার মুসলমান, আমার মুসলমান ভাই আর বোন পাকিস্তানের মধ্যে, বাংলাদেশের মধ্যে, পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাই আর বোন হল বিপদ আছেন, আমি এদের পক্ষ নিয়ে দোয়া করি। আর প্রত্যেকজন মুসলমানরে আপনি বিপদ থেকে হেফাজত করো। কে জানে ওই দোয়াটা যদি আপনার কবুল হয়ে যায়, আপনার দোয়ার উসিলে আল্লাহ গোটা জাহানের মুসলমানরে আল্লাহ বিপদ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এখন যদি তুমি মুমিন পরিচয় দিতে হয়,
তোমার মধ্যে সর্বপ্রথম নামাজ থাকা দরকার। একজন মুমিন অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় যত সময় পর্যন্ত একজন মুমিনের জিন্দেগীর মধ্যে পরিপূর্ণভাবে নামাজ হওয়া যেত না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আপনার দুনিয়ার জমিনে একজন মানুষ মাথা ছাড়া একজন মানুষ জমিনে চলা সম্ভব নয়। ওলা সেম টু সেম একজন মুসলমানের দুনিয়ার জমিনে যখন নামাজ পড়িত নাই, ওই মুসলমানের শরীরের মধ্যে অন্তরের মধ্যে ঈমান থাকা সম্ভব নয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ ঈমানবিহীন কোনো মানুষ জমিনের মধ্যে যদি চলাফেরা করে, ঈমান যদি চলে যায়, ওই মুসলমানটা যদি জমিন থেকে ইন্তেকাল করে, ওই মুসলমানের কবর গিয়া কোনোদিন শান্তি পাইতো না। ওই মুসলমানের কোনোদিন আখিরাতের মাঠে শান্তি পাইতো না। তাই প্রতিজন মুসলমান যদি পরিপূর্ণ মুমিন হতে হয়, পাক্কা মুসলমান হতে হয়, সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। তুমি যথাযথভাবে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া যাও। সুবহানাল্লাহ। নামাজ 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 প্রতিটা মুসলমানের ফরজ। আংটি ব্যাপারে মাতিছই, আমার ভাইয়ে বিভিন্ন দিক নিয়ে মাতিছই। আমরা যে সমস্ত জিনিস লইয়া আমি প্রায় জায়গা থই, গাড়ি 100 খান লইয়া বিয়া করা ফরজ নাই, বেটির মোর দেওয়া ফরজ। নামাজ গু ফরজ, নামাজ ফরজ। খালি মিঠা খাওয়া সুন্নত ফাইবার অনবরত খালি মিষ্টি ফেরাও ইকান নামাজ। নামাজ বিহীন তুমি চলাফেরা করিয়া কোনো দাম নাই। নামাজ প্রত্যেকজন মানুষের করো নামাজ লাগাও। তোমার ছেলেরে নামাজ পড়াও, মেয়েরে নামাজ পড়াও, তোমার স্ত্রীরে নামাজ পড়াও। স্ত্রী যে বিয়া করবায় রং দেখিয়ে বিয়া করিও না, ওগুলো আখলাক আর আদব দেখিয়ে বিয়া করিও, ওগুলো আমল দেখিয়ে বিয়া করিও। জমিনে শান্তি হইবাই, আখিরাতে শান্তি হইবাই। আরে ভাই তুমি তাই সুন্দর টুকাও, অথচ হযরতে রাবিয়া বসরীর যদি ইতিহাস পড়ো দেখবা, তাই বর্তমান জমানায় যদি কোনো মানুষে রাবিয়া বসরীর মতো মানুষের যদি দেখে, এখন কোন তো জিন্নাত হইয়া দারুল হইতা নাই, এখানে রিয়েলিটি হইয়া এখন কোন ভাই খালি মাল দুই আমার তুতা তো কই না। হ্যাঁ এগু হইল আলহামদুলিল্লাহ, খাম হয়ে গেছে, তে শিক্ষা তা হোক আর না। কিন্তু শনি হয়তো এখন আখলাক আর আদব আর আমল দেখতে হয়। হ্যাঁ সুন্দর হইতো এখানে খর, তবে গুরুত্ব দিছেন দিনদারি। গুরুত্ব কে দেবো হইছে ভাই? দিনদারি। সুন্দর হইতো, আখলাক হইতো, মানছি ওলা সুন্দর করতে শরীয়ত এখানে খর, ওলা সুন্দর বিয়া করতে, যাতে আরেকদিন রাস্তায় হাঁটিয়া গেলে আর বেটি দেখলে তোমার ইবা জান যাইতো না, তোমার গুরু কথা গরম না করতে। এখন আমার ভাই এতে করো বউ তুই আর বিলকিস মারা শুরু করে দিন না। হ্যাঁ এগুলো শরীয়ত জায়েজ না। যেগুলোর নাম পরকীয়া প্রেম, যেটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা আসলাম যে বিয়া যারা ফরজে আইন, বিয়া করা যারা প্রত্যেক মুসলমানের লাগি ফরজে আইন বা সুন্নত বা আপনার ওয়াজিব, নতুবা হারাম। এখন হারাম দিক দিয়া যদি কেউ বিয়া করে উদ্দেশ্য নিয়া, ঠিক দুনিয়া তো ফায়দা পাইতো না, আখিরাত তো ফায়দা পাইতো। এখন কোন বিয়া শাদিটা হয়ে গেছে গিয়া জেজমালের উপরে। কিন্তু নামাজ এমন এক জিনিস, নামাজ গরিব হইলেও পড়া লাগবো, ধনী হইলেও পড়া লাগবো, ভিখারি হইলেও পড়া লাগবো, কোটিপতি হইলেও নামাজ আদায় করা লাগবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজির যখন শেষ মুহূর্ত সময় এসে গেছে গিয়া, নবীজির শরীরের মধ্যে এমন, নবীজির মাথা মুবারকের মধ্যে হাত দিয়া দেখলা 100 ডিগ্রির উপরে তাপ, হাত পর্যন্ত লাগানি যার না। ওই সময় এখানে নবীজির খানের দারুর মধ্যে গিয়া হযরতে আয়েশা ফরমায়, আমি নবীজির মুখের দ্বারা খান লাগাইয়া শুনলাম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা জমিনের মধ্যে তোমরা নামাজ আদায় করিয়া যাইও, নামাজ কোনদিন তোমরা ছাড়িয়া দিও না। হযরতে আয়েশা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাওয়ার পরে আপনার উম্মতে কিয়ামত পর্যন্ত নামাজ পড়িয়া যাইবা। যে সময় নবীজির তাপ, নবীজির শরীরের মধ্যে তাপে দেখা দিলাইলা, ওই সময় এখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী তাকি বারসাইলা, হয়তো নবীজি গিয়া নামাজ খানতা আদায় করতে পারেন। সঙ্গে সঙ্গে নবীজি ইশারা দিলা হযরতে আবু বকর, আবু বকর তুমি নামাজ খানতা আদায় করো।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়া শুরু করলা, নামাজ যখন আরম্ভ শুরু করলা, ওই সময় এখানে আয়েশা ফরমায় নবীজির দুইটা চকুর দ্বারা দিয়ে শুধুমাত্র পানি পড়িয়া যার লগে লগে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে তো খান্দরায়? শেষ মুহূর্তের সময় এসে গেছে, আপনি আর খান্দা বাদ দিলেন। হযরতে নবীজির জন্য জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা বলে, ও আয়েশা, আমি খান্দিয়ার সুখে খান্দিয়ার, দুঃখর কোনো খান্দিয়ার না। আয়েশা জিকার হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে শুকর খান্দন আপনি খান্দরায়? নবী যে জবাব দিলার, আয়েশা, যে নমাজের লাগে এত মেহনত তবিলের মধ্যে করলাম, এত ফাতর ওইটা খাইলাম, এত রক্ত পর্যন্ত প্রবাহিত করলাম, এত মানুষের এত নির্যাতন সহ্য করলাম, শুধুমাত্র উম্মতের জমিনের মধ্যে নামাজ খানটা বেশি বেশি আদায় করতো। আজকে আমি নবীজি জীবিত অবস্থায় দেখি আর আবার আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম হলে মসজিদে নববীর জামাত খতরা, সুবহানাল্লাহ। কেন নামাজের এত গুরুত্ব? কারণ নামাজবিহীন কোনো মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নয়। একজন মানুষের সারাটা দিন থেকে যদি সাদাকা দেয়, রোজা রাখে, একজন মানুষের সারাটা দিন থেকে যদি তাসবিহ তাহলিল করে, কোরআনে কারীম তিলাওয়াত করে, একটা মানুষে যদি সারাটা রাত পূজা করি তিলাওয়াত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায়, আর যদি ওই মুসলমানের ফজরের নামাজটা না হয়, ওই মুসলমানের সারাটা রাত নফল যা ইবাদত করলো সম্পূর্ণ বেকার হয়ে গেল। নাউযুবিল্লাহ। তাই ফরজের উপরে গুরুত্ব নেই। জোহরের ফরজ 4 রাকাত, ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এশার ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, ফাসতে ফরজ নামাজ 17 রাকাত দেওয়া হয়েছে। ওই 17 রাকাত ফরজ নামাজ পড়তে মানুষের কত বাহানা, মানুষের কত অসুবিধা, কিন্তু একটা বার যদি মানুষটা ওই জাহান্নামের কথা খান্তা স্মরণ করত, যে জাহান্নাম রে আল্লাহ হাজার হাজার বছর থেকে জ্বালাইয়া অন্ধকার আগুন বানাইয়া রাখলা, যে জাহান্নামের আগুনের দিকে কেউ যদি তাকায় চৌকটা জ্বলি যায়। নাউযুবিল্লাহ। এত ডিগ্রি এত পাওয়ার থাকবো একজন মানুষের যদি আপনার এক ওয়াক্ত নামাজের কদা করি নাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষের কদা করে, ওই মানুষের লাগিয়া কিয়ামতের ময়দান ওই মানুষে ৭৯ উকবা দুদক জ্বলিব। নাউযুবিল্লাহ। ৭৯ উকবা যদি একজন মানুষ জাহান্নামে জ্বলে, ওই মানুষের তো শরীরের মধ্যে চামড়া থাকা তো দূরের কথা, এই মানুষের শরীরের মধ্যে হাড্ডি পর্যন্ত থাকতো নাই। আপনি ভাবতে পারেন আল্লাহ আপনারা দুদকের আগুন দেওয়ার লগে লগে হয়তো আপনি জ্বলি আপনার জীবনটা শেষ হয়ে যাবে, কখনো না। একজন মানুষের জাহান্নামে যে সময় নিক্ষেপ করা হবে, বারবার আপনারে বারবার আগুন দিয়ে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা দুনিয়ার জমিনে আমার আয়াতরে অস্বীকার করছে, আমার আয়াতরে বিশ্বাস না করিয়া আয়াতের হুকুম আর আহকামরে যারা জমিনের মধ্যে না মানছে, ওই মানুষের খাল কিয়ামতের ময়দানে দুজখ দেওয়া হইব। নাউযুবিল্লাহ। আর যদি জাহান্নামে দেওয়ার পরে শেষ না, ওই জাহান্নামের মধ্যে একজন নাফরমানকে যে সময় জ্বালানো হবে, ওই মানুষটারে জাহান্নামের মধ্যে দেওয়ার লগে লগে ওই মানুষের সঙ্গে সঙ্গে চিৎকার আর চেঁচামেচি করব। আল্লাহ জাহান্নামের দ্বারকা মালিকরে কইবারে, মালিক আমি আল্লাহ কইয়া দিয়ার ওই নাফরমানের চামড়া মাংসগুলা জ্বলিয়া সরকার হয়ে গেছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওগুর শরীরের মধ্যে নতুন ভাবে চামড়া, নতুন ভাবে মাংস, তুমি রক্ত আর মাংসগুলা পরিবর্তন করিয়া দাও। একবার জ্বালাইবা জ্বলিয়া ছাই হয়ে যাবে, আবার দ্বিতীয়বার আল্লাহ তোমার শরীরের মধ্যে রক্ত আর মাংস দিয়া দিব। তৃতীয় নম্বর বার জ্বালানোর পরে আবার যখন তোমার শরীরে নতুন ভাবে চামড়া মাংস দেওয়া হবে, ওই সময় কইবা, আল্লাহ কোন কারণে জাহান্নামের মধ্যে রে দয়াল বারবার আমাদের চামড়ার মাংসগুলা পরিবর্তন করা নিল আলায়। আল্লাহ জবাব দিবা, লিয়াযুকুল আযাব। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যে নাফরমানির মজা পাইছিলা,
দুনিয়ার জন্য সুদ খাইতে যে মজা পাইছলাই, নমাজ না পড়ার কারণে যে মজা পাইছলাই, মিশা মাতার যে মজা পাইছলাই, জিনা বেবিচারি করার যে মজা পাইছলাই, অবৈধ নারী জাতির লোকে ফোন মাতার যে মজা পাইছলাই, অবৈধ পুরুষের লোকে নামাজ আপনার মাতার যে মজা পাইছলাই, এই সমস্ত মজার ব্যাপারে যে পরিমাণ মজা পাইয়া আনন্দ খসলাই, অগুন্তর কঠোরতম আযাব লিয়াযুকুল আযাব, এই মজার পরিণাম ফল কত ভয়ানক আর কত ভয়ঙ্কর। এই জন্য বারবার তোমরা চামড়া পরিবর্তন করানি লয়, হুকানা আউযুবিল্লাহ, বারবার মেগাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার চামড়া পরিবর্তন করানি হইব, আর আপনি জাহান্নামের মধ্যে চিৎকার আর চেঁচামে যে দিবাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে দুনিয়ার মুসলমান জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্বোধন করিয়া জানাইয়া দিয়ার, দুনিয়ার জমিনে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। একজন ইমানদারে দুজক থেকে বাঁচাইতো, নিজরে বাঁচাইতো, পরিবারকে বাঁচাইতো। আর জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে সর্বপ্রথম ইমানরে পরিপূর্ণ করা দরকার। 5 ওয়াক্তের নামাজরে কামা হকভাবে আদায় করা দরকার। আজ আমি নামাজ পড়লে একলা নামাজ পড়লে হইতো না। আমার ফ্যামিলির মাঝে আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার বাবা আছে, আমার সন্তান আছে। এরা যদি নামাজ না পড়ে, আমি জাবির হুসাইন একলা নামাজ পড়ার জন্য তো যেতে পারতাম। আমার গোটা ফ্যামিলি লাগবো। অথবা ওরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা করবো, ওরা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা করবো। আর যেই দিন মামলা করবো, এদিন কোনো উকিল থাকতো না, ম্যাজিস্ট্রেট থাকতো না, কোনো মরিক থাকতো। মাত বুঝা যার ভাই, মাত বুঝা যার। তাই নামাজ একলা পড়িও না, নিজের স্ত্রীর নামাজ পড়াইও, তোমার হক হিসাবে তার দাওয়াত দিও। নামাজ পড়ে না বাতের ব্যবস্থা করিও। নবীজি ফরমায়, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়, তুমি নামাজের কথা তারে কইও, নামাজের কথা কইও। যদি 7 বছর বয়স থাকি 10 বছর পর্যন্ত নামাজ না পড়ে, তে 10 বছর বয়স সুতোড়া বেত্রাঘাত লাগাইও, সুতোড়া বেত্রাঘাত লাগাইও। লাগাইল না ডরাইয়া, কিন্তু আমার একমাত্র হুয়া আগে ভাই আল্লাহ 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 হুয়ারে দে তুই খালি দড়ি হলো রাশিকে দড়িয়া তুই দুঃখ দিবা, এদিকে একমাত্র হুয়া কইবাই আতো না খানি হেতু কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আমার তো হুয়া টাকা দূরের কথা, আমি সলকুমালিয়ে বিয়া পর্যন্ত করছি না। নাউযুবিল্লাহ। ওখান কইবেন কিয়ামতের দিন, ওখান কইবেন না, কইবে এগুতা আমার হুয়ারে বাপ হুজুর আল্লাহর ভাই এগুতা দি কুদা মত দিবাতি খাম। তাই নিজে জাহান্নাম থেকে বাঁচাই, আওলাদরে বাঁচাই। জমিনও আমার ফুয়া যদি একটা মোমবাতির আগুনে আঙ্গুল ঢুকায় সহ্য করবা নি আপনি? জবাব দেন, সহ্য করবা? আপনার মেয়ে সহ্য করতে পারবা? পারতা নাই। কারেন্টর তারও যদি শর্ট খায়, কত টেনশন বাড়ি যায় আপনার, কত টেনশন। এক মা, এক বাবা, এক সন্তান বিদেশের জমিনে রওনাতে যদি দে, অত সময় পর্যন্ত ঘুমায় না, অত সময় কল আয় না। আমার ফুয়া জায়গা গিয়া পৌঁছিছে, কও ঠিক কিনা? এই যে আমি গত রাত 4.5 কোটি টাকা বাচ্চা বাড়িতে গিয়া পৌঁছিতে গিয়া হয়েছে আবহাওয়া, ঘুম নাই, 1টা রাত ফোন, খানো আইসো খানো আইসো, মার কথা হইয়া আর বোনের কথা। কিন্তু এক ছেলে যেন আমার খানে দুধ খোঁজা, এক মেয়ে যেন আমার খানে দুধ খোঁজা, এই টেনশন আমার। তাই আমি একলা জাহান্নাম থেকে বাঁচলে হইতো না, আমার পরিবারকে বাঁচানো লাগ। এই যুব সমাজে লম্বা লম্বা চুল রাখে, আমি বাবাই নিষেধ দিয়া। আমার বোন কলেজও যায়, ফর্দা নেই, ইটার গোফু নাই, উন্না এখান আছে, ইখান গোল হাত ফেসাই, ও এমন ফেসায় দেখা কোনোদিন ওখান দিয়ে ভাসলা কেউ মরে হাসান। তাই এমন ভাবে বোনিন তোরে ফর্দা শিখাই, ফাতলা উন্না এখন লইয়া দিলাই, ও মাহবুদ রে, এখানে আগরতলা টু চকিরতলা সারা দেখা। আসুন কেন এই ফর্দা জাহান্নাম থেকে বাঁচাইবো আপনারে? এই কাপড় দেওয়ার কারণে আপনার
ফুরিরে মডার্ন ডিজিটাল দেখা যায় আমি মানি, হ্যাঁ সো সুইট বিউটিফুল বিউটিফুল ওয়া ভেরি নাইস, হ্যাঁ সেটাই মানছি। তবে এই ভেরি নাইস আর সো সুইট আর বিউটিফুল খাননিয়া ফুসার এখানে আপনি জানেননি মাত্রই না কেন? তাই আল্লাহকে ওয়াস্তে আমার কথার প্রথম যে ভূমিকা দেখান কইছি সেটা মাইন্ড করিও না। আমি আপনার কাছে ইখান বিনম্র অনুরোধ সকল দিন করি, ফাও অনুদেই ফাও দরিয়া হয়ে যাইনি দুদক থেকে বাঁচই নিজের ইমানদার বানাই ওপেনলি কই কেন মাইকো আমি, এতে আমার ইজ্জত কমত নাই। আমার নসিহতর কারণে যদি একটা ফ্যামিলি জন্নত যায় হয়তো রসুল কিয়ামত আমি ব্যস্ত হইতাম পারি, এই আশা নিয়ে আপনার সামনে নসিহত করি না তোর খারাপ। তাই নিজের ছেলেরে খাফর লইয়া দিবার আগে জিকার করেন, দিবার আগে আপনি এখন বিবেচনা করেন যে আমার ফুয়ারে যে খবরটা লইয়া দিয়া আজকে যুব সমাজে ফাটাকিষ্ট খবর ছাড়া ফিনতেও না দেখলাইনি, কোনো তেল চুরে খারা, কোনো দূরে খারা, কোনো বাদুরে খারা খাফরে গু আছে না কিতারে কয় ফাটাকিষ্ট ভারে। আরে ভাই আমিও তো চাইলে পারতাম তোমার লাগা শার্ট প্যান্ট লাগাই পারি না, আপনারা না খুশি না লাগাইবার লাগে পারি, কিন্তু আমার বাধা দিছে খে নবীর সুন্নতে, নবীর আদর্শ, নবীর আখলাকে আমার নিষেধ দিছে, দিছে। আমিও তো চাইলে পারতাম তোমার মতো লম্বা চুল রাখতাম, আমি রাখি না, আমার তো নবীর আখলাকে নবীর আদর্শ আমার বাধা দিছে। আমিও তো চাইলে পারতাম তোমার মতো দাড়ি রেখা মাইয়া, আমারও তো জানে হয় সফান সফা হইতাম, সুন্দর হইতাম, ক্লিন, কিন্তু আমি কেন রাখি? আমার নবীর আদর্শ এটা আমার নবীর সুন্নত, এই জন্য আমি মুখে দাঁড়িয়ে রাখি। তাতে হয়তো আপনি ভাবতে পারেন হুজুর দাঁড়িয়ে রাখার কারণে কোনো মেয়ে আপনাকে গ্রহণ করবে না, আরে এটা তো বাজারি মেয়ে। দাঁড়িয়ে রাখার কারণে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে মনে করি এক জাহান্নামী হাত থেকে তুমি বাঁচিয়েছো, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ জান্নাতি মেয়ে আমলি ফর্দাওয়ালা মেয়ে দাঁড়িয়ে কোনোদিন নেগলেক্ট করতো না, ঘৃণা করতো না, মাতকেন ঠিক আছে। আর হলা যদি বাজারি হয় 12 লোকে ফোন মাত্রা হয় একে তোমার মুখে দাঁড়িয়ে দেখলে কইব আই হেট ইউ, তো আমিও তো তোমার আই হেট ইউ। আরে ভাই দাঁড়িয়ে পয়লা করিও, এটা দাড়ি নবী আকবর 7 সুন্নতর লোকের এক সুন্নত দাড়ি। আর যুব সমাজে দাড়ি রাখে না, আফসুস আমার মুসলমান পরিচয় দে নাম কি তারে কয় আব্দুর রহমান, মুখে দিয়ে চাইলে তো বুঝা যায় আবু জেহেল নাতি মনে হয়। দাড়ি রাখার সুন্নতে মুআক্কাদা মাতে মাইন করি, দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আর জোরে করে কই ইনশাআল্লাহ। বাপে দাড়ি রাখুন ফুয়া মুখে বেরেট লাগায় বার পরিচয়তে আমার ছিলেন না আপনি বলে না আমি অমুক হাজি যাব নাতি, বাপা হ্যাঁ বাপর পরিচয় কান দেখো অমুক হাজি যাবার ফুয়া আমি, আপনি আমার ছিলেন না ও বাচ্চারে তো বাপে আর তুই তো মিলও নাই বেটা। তাই ফয়লা ইমানদার বোনাও তো সুজা নাই, খালি ওখানে মনে করছো নি এবাদত করিয়ার জন্য তো যাইবা কি কখনো পারতাই না, আমি খুঁজার নেই। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাতাহু এক কিতাবের মধ্যে লেখতা, তান মালফুজাতের মধ্যে লেখতা দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ ইবাদত করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। কারণ যদি আল্লাহ মানুষের জিকির কইলা রে বান্দা সারাটা দিন দেখি আমার ইবাদত করলাই, ও যে একটা সব নিয়ামত তোমারে দিলাম, এক সব কর নিয়ামতের পরিণাম পর্যন্ত কতখানি আমল করছে প্রতিদানটা আমারে দেখাও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কোন মুসলমানে কিয়ামতের দিন যদি সৌকর বিনিময়ে আল্লাহর ইবাদত দেখানিত লাগে কোন মানুষ জান্নাত যাইতে পারতো না, ওই মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। কিয়ামতের দিন একজন মানুষের আল্লাহ দাঁড় করিয়া কইবরে গোলাম তোমারে এত সুন্দর করে দোকান হাত দিলাম, দোকান ভাও দিলাম, এত সুন্দর করে 2টা চোখ দিলাম, তোমার অন্ধ বানাইলাম না। দুনিয়ার জমিনে চলাফেরা খাইতে সময় তুমি উষ্টা খাইয়া ভরতায় না, রাত্রিকালীন সময় এখানে তুমি অন্ধ হয়ে দিয়া টিয়া তুমি বেড়া লাগি দিবাই গিয়া উষ্টা খাইয়া সাগরও করবায়, নাক লেবেল করবায়, মুখ লেবেল করবায়। এই জন্য আমি আল্লাহ চন্দ্র আলো দিয়া তারা আলো দিয়া জমিনের মধ্যে দিয়া দিলাম, বন্দা তুমি যেন উষ্টা খাইয়া না পড়ো, এত সুন্দর করে দোকান ফাও বানাইয়া তোমার জমিনের মধ্যে দিলাম। কারণ যদি আমি আল্লাহ তোমারে ফাও দিতাম না, তুমি খবর লইয়া দেখো তোমার গুলচর এরিয়াত বালিচড়া এরিয়াত ওই এরালিগুল এরিয়াত কত মুসলমানে বিছনার মধ্যে গোড়াগড়ি করে নামাজ হইতে পারে না, কত মুসলমান পেলাইছে মারা আফসোস করে আজান শুনিয়া আল্লাহর কাছে আফসোস করিয়া কয়ে গল্লা যদি আমার 2টা ফাওরে আপনি না মারতাই আমি গুনাহগার হয়তো তোমার জন্য তো টুকরা খানো গিয়ে নামাজ পড়তে পারলাম না। গোলাম তোমার মতো কত মানুষের ফাও ছিল না, তোমার ফাও দিয়া দিলাম,
কিন্তু তো তুমি আমার নিয়ামত পাও পাইয়া কোনো সময় মসজিদের মধ্যে আইলাই না, আবার নিয়ামত পাও পাইয়া কোনো সময় আমার কুদরতের কদম সজদা দিলাই না। নাফরমান একটা বার খোঁজেন আজকে তোর লগে কোন মেহামেলা খান্তা করি, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার ও দিন নিচে দিক তোরে দি খল্লা দিয়া শুধু ও কথা খান কইবাই, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, এই আমার নফসের উপরে ছাড়া কিচ্ছু নাই, তোমার দয়ার মায়া ছাড়া কোনো লাইন নাই। হযরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ বাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ও কথা এখন আমার নাম ধরিয়া শুনুন চাই, আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মেহেরবানি দিয়া তোমার জন্য খান্তা দিলাম, একটা কি বড় পাও আমার আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি ইসরাইলের একজন মানুষের কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতের মধ্যে দিবা, ও কথা ওখান কইয়া দিবা, ও আমার গোলাম সারাটা দিন দেখি আমার ইবাদত করছো আমি আল্লাহ জানি, কিন্তু আজকে আমার দয়ার মেহেরবানি দিয়া তোমারে কইয়ার তুমি জান্নাতের মধ্যে যাও। ও কথা ওখান যখন বন্দারে আল্লাহ শুনাইয়া দিবা, বনি ইসরাইল না ফরমান বান্দায় সঙ্গে সঙ্গে জান্নাত যাইতো না, জায়গার মধ্যে দৌড় মারিয়া স্টপ হইয়া আতামিয়া কইব, আল্লাহ আপনার ইবাদত করলাম, এত গোলামি করলাম, আজকে আপনার দয়ার মায়া থইয়া আমি গুনাহগার কোনো সময় জান্নাত যাইতাম না, আমার ইবাদতের বিনিময়ে আপনি আমারে জান্নাত দেও। ও কথা ওখান খোয়ার লগে লগে আল্লাহ কইব না ফরমান, আমার সামনে বড় জবর বেয়াদবি করি লাইলে, আমার লগে বড় ভুল করলে আমি আল্লাহ তোরে জান্নাত দিতাম না। কই নাউযুবিল্লাহ। ওখান কইয়াও জিবরাইল যে কইবা জাহান্নামের দরওয়াজা খুলাও, ওগুরে দুদখনেও ও কথা ওখান কইয়া যে সময় জিবরাইল আই দিবা, জাহান্নামের ফেরেশতা মালিক আইবা বেড়ি লাগাইতা, ও সময় খানো আল্লাহ তাআলা বন্দারে এক পলিটিক্স শিখায়। কও সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। ভাই আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, আল্লাহর গুসার চাইতে দয়ার গুণ বেশি, জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর গুসার সংখ্যাটা কি রহমতের সংখ্যা বেশি, এর কারণে বন্দা যত গুনাহ করে যত নিমক খারাপ করে আল্লাহ খেউরের উপাস রাখে না, খেউরের বেইজ্জত করে না, খেউরের হাটে কাটে মারে না। আল্লাহ তাআলা যদি আপনার ইবাদতের বিনিময়ে খাবাইতো, তাই জাতি ধর্ম মুসলমান বাদে পৃথিবীর যত ধর্মাবলম্বী আসলা সারা উপাসে মরলো অনে, সারা হুকাইয়া মরলো অনে, সারা বেইজ্জতিয়া মরলো অনে, আল্লাহ তাআলা এই সংখ্যা আসছে না। কারণ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতি কিন্তু আমার তো ফাইতা নাই, এগুন নবী হানা এতিম উম্মত তাকবা, এতিম নবীর এতিম উম্মত তাকবা, আল্লাহ এগুনতে আমার ফাইতা না, আমি নবী তোমার খইয়া আমার এগুনটার উপাস মারিও না, আমার এগুনটার উপাস মারিও না, কারণ আমি তো এই জমানা বালা করে খাইছি না, অথচ আমি চাইলে খাইতাম। এই নবীর ভাই সাইয়াও ইবাদত রখা, যে সময় বন্দারে জাহান্নাম নিবা গিয়া আল্লাহ কইবা জিবরাইল তুরা দুমলো, কারণ আমার এক নাম রহমান, আমার বন্দায় তো সারাটা দিন দেখি আমার ইবাদত করছে, কিটা করছে ভাই ওয়াল্লাহ কইবা বন্দা তুই তো বড় ভুল করছ, তোরে তো ভাবলাম বড় শিয়ান, তুই তো বড় আল্লাহ গফ করবা ফেস টু ফেস তার লগে জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম তো রহমান, এক নাম রহমান। ও কইবা বন্দা ওখান কইলা তুই খো, আল্লাহ শিখাইয়া দিব যে বেটা ভুল করছিল, বেটার কইবা খো আল্লাহ আমার ভুল হয়ে গেছে কিয়া, আমি জানি আপনার দয়া আপনার মায়া ছাড়া আমি জান্নাতে যেতে পারতাম না। ওখান বন্দারে শিখাইয়া দিবা, বন্দায় লগে লগে মাথা নত করিয়া কইবা, আল্লাহ আমি জানি আপনার দয়া আপনার মায়া ছাড়া আমি এক গুনাহগার, আমি এক নাফরমান, আমি এক খবিস, আমি এক গান্দা, জান্নাতে যেতে পারতাম না। যেই মাত্র ওখান বন্দা কইব আল্লাহর জাতর কসম, আল্লাহ লগে লগে জিবরাইল কইবে, জিবরাইল জাহান্নামের বেড়ি খুলো, জাহান্নামের রশি খুলো, জান্নাতুল ফেরদৌসের দরওয়াজা খুলিয়া দাও, জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও, আমার বন্দারে আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া আমার বন্দারে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাও, জোরে করে কই সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত হয়ে বন্দা ঘুমায়, ওই আল্লাহর সব কিছু খায় বন্দা ঘুমায়, ওই আল্লাহর ডর নাই, ওই আল্লাহর ভয় নাই, যদি জাহান্নামও দিলাই খেয়ে বাসে। কিয়ামতের দিন সারা নবী হলে চতুর্দিক থেকে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, চতুর্দিক তাকিয়া পশ্চিম তাকিয়া পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর তাকিয়া দক্ষিণ প্রান্ত পর্যন্ত সারা নবী আর রাসূল শুধু ইয়া রব্বি নাফসি এইভাবে কইয়া সারা মানুষ সেখান দিয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া
মানুষ খবর ভাঙ্গিয়ে যে সময় নিচের মধ্যে পড়ব ওই সময় এখানে নবী যে ফরমায় জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাবে, আসমানের সূর্য এক হাত উপরে থাকব। তফসিরে জালালাইনের মধ্যে ফরমায় সূর্য মানুষের এক হাত উপরে থাকব। হে গুলশানের মুসলমান, আই সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার উপরে থাকার পরেও মুসলমান ঠান্ডার দিন নসিহত করি আর ফিট কামিয়া যার মানুষ শরীরের গরমের মধ্যে গেলে কমল দিয়ে আপনার উড়িয়া ঘুমাইলে এরপরেও ঠান্ডার দিন মানুষের গরম লাগে। কিন্তু দুনিয়ার জমিনের সূর্যরে 100 ভাগের 1 গুণ তাপমাত্রা আল্লাহ জমিনও দিয়া দিছে, বাকি 99 গুণ তাপমাত্রা আসমান দিয়ে আল্লাহ ডাকিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে সূর্যরে আল্লাহ ডাক দিয়া কইব, সূর্য ওই কিয়ামতের মাঠ আমি আল্লাহ কইয়ার তোমার মধ্যে যা পাওয়ার আছে, তোমার মধ্যে যা ভোল্টেজ আছে সব কিছু তুমি কিয়ামতের মাঠ নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সূর্যের মধ্যে যা তাপ আর উত্তাপ আসলো সব কিছু কিয়ামতের মাঠ যখন ছাড়া হইব ওই সময় এখানে সম্পূর্ণ মানুষ সকল ল্যাংটা উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া, খালি পাওয়ার মধ্যে কোনো জুতা নাই, শরীরের মধ্যে টাকা পর্যন্ত নাই, সারা মানুষ খালি পায় যখন দবিরের মধ্যে দাঁড়াইব নবী যে ফরমাইন একদল মানুষের মুখ ওখান গামিব, একদল মানুষের খমর পর্যন্ত গামিব, একদল মানুষের ফাও ফাতা পর্যন্ত গামিয়া গামিতে গামিতে গিয়া জমিন ওখান তাম্বায় পরিণত হইব। নাউযুবিল্লাহ। যে সময় জমিন তাম্বায় পরিণত হয়ে যাবে ওই সময় এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সারা উম্মতে সারা গোলাম হলে গুনাহগার উম্মত হলে সারা নবী আর রাসূল হলে নিজের নিচে দিছায়া শুধু ও কথা এখন কইবা, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে খুদিয়ার আপনার আরশে আজিমর ছায়ার তলবে দিত, আজকে তো কোনো ছায়া নাই, দয়া করিয়া আপনি আমাদেরকে কিয়ামতের মাঠ থেকে রেহাই দেও। ওই সময় এখানে গোটা কিয়ামতের মাঠ শুধু একই শব্দ থাকবো, একই আওয়াজ থাকবো। হঠাৎ শোনা যাইব এমন এক পশ্চিম প্রান্ত দেখিয়া একজন মানুষের কোন একজন মানুষের আওয়াজ পাওয়া যায়, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সারা মানুষের নিচের দিক নিয়া সামনের দিক যখন ফিরাইয়া পশ্চিম দিকে তাকাইব, তাকানির লগে লগে সারা মানুষে দেখবা একজন মানুষের চাদর উড়িয়া, একজন মানুষের চাদর উড়িয়া শুধুমাত্র ও শব্দ খানস কুরবানি ফলাইয়া কইরা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। তাই প্রতিজন মানুষের লাগিয়া একজনের সুপারিশ করে শুধু জান্নাত যাইতায়। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারিয়া যাইবা, গিয়া নবীজির রওজা মুবারক তাকি তুলবা, তুলা মারার লগে লগে নবীজিয়ে রওজা মুবারক তাকি মাথা তুলিয়াও কইবারে, জিবরাইল আলাইহিস সালাম আমি নবীজির এখন কোন কারণে চালারায়, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে তো আগে আমারে তুমি চালাইতায়। জিবরাইল কইবা, গো নবী সারা মানুষ এখন পর্যন্ত ঘুমা, আল্লাহ তোমারে খবর দিছেন আল্লাহর আদালত যাইতায়। সুবহানাল্লাহ। এর কারণে নবীজির লগে কিয়ামতের মাঠে যে চাদর খান থাকবো, সারা মানুষের পুরুষ সকলের খাফর খাফন কয় খান ভাই? 3 খান, কিন্তু নবীজির এক্সট্রা এখান দেওয়া হয়েছে চাদর মুবারক। হযরতে উমরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইলা, এখন যদি সারা মানুষের খান নবীজির যদি 3 খান দেই তে মানুষের আর নবীজির ডিফারেন্স থাকতো না, ডিফারেন্স থাকতো না। তাই নবীজির চাদর মুবারক খান, রওজা মুবারক খাফনটি বেষ্টন করার আগে রওজা মুবারক নিচে বিছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আর যারা করি কই সুবহানাল্লাহ। ও চাদর খান লইয়া কিয়ামতের দিন নবীজি খল্লা তুলিয়া জিবরাইল গিয়া চালাইবা, নবীজি উঠয়, নবীজি উঠিয়াও কইবা আগে চালাইলা না এখানে, আগে চালাইলা না এখানে, আমার উম্মতের অবস্থা কেমন? সুবহানাল্লাহ কইতা না? কেমন দরদি নবী, কেমন মায়া আলা নবী, যে নবী ঘুম থেকে উঠিয়াও কইতরা, রওজা মুবারক থেকে উঠিয়াও কইতরা আমার উম্মতের অবস্থা কেমন, আমার উম্মতের হাল কেমন, আমার উম্মতি কোন জাহান্নামে গেছেন না এখনো কিয়ামতের মাঠে রয়েছে। হযরতে জিবরাইলের জবাব দিবা, ইয়া রাসূলুল্লাহ নবীজি এখন পর্যন্ত সারা উম্মত হল কিয়ামতের মাঠে আছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি সংক্ষিপ্ত হলে যেহেতু মেয়ে গাইছি, আপনারা ওদিকে সাইড লইলে আমি দিকের মাঝে দোয়া করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মেঘ ফোরেন বা জমিয়া বইন তা আল্লাহর রহমত আইছে আস্তা কিতা করবা একদিকে জমিনও দান বন্ধ মানুষের খে মারাতিয়া তৈছে খে এমনে তৈছে আল্লাহর মহামেলা আল্লাহ যা করেন বন্দার বালাই লাগে করেন দূরে ঠিক কিরা আল্লাহর বন্দার বালাই লাগে করেন তাই টেনশন না মেঘ দিব রহমত দিত তার না সবজি হইতো না কত কষ্ট মানুষের ক্ষেত্রে আল্লাহ সারা বুঝিয়াও দেয় এটা তো ইমান একজন মুমিনের দোয়ার বরকতে আল্লাহ জমিনের রহমত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আয়েশা কইবা নবী ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সারা মানুষ তো উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা আমি আয়েশাও নাকি কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আবার নবী কইলা গো আয়েশা তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা নাউযু বিল্লাহ হযরত আয়েশা চকুর পানি ফেলে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা সারাটা জিন্দেগি তোমার লগে সঙ্গ কাটাইলাম 9 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত আপনার লগে জিন্দেগি কাটাইলাম ছোটবেলা থেকে লইয়া 9 বছর পর্যন্ত জিন্দেগি কাটাইলাম আবার নবী আল্লাহ গো নবীজি কোন মানুষে আমি আয়েশার একটা চুল পর্যন্ত দেখছে না আমি আয়েশার দেহ পর্যন্ত দেখা তো দূরের কথা আমি আয়েশার একটা আঙ্গুল পর্যন্ত দেখছে না সুবহানাল্লাহ ওগো নবীজি কিয়ামতের মাঠে আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই কিয়ামতের সারা মানুষে আমি আয়েশারে দেখি লাইবা আবার নবী কইলা গো আয়েশা ওই আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া দিয়ার কিয়ামতের মাঠে মানুষে তো উফরে দি তাকানো দূরের কথা মানুষে ডাইনে বাউে তাকাইতে পারতো না এখন সুবহানাল্লাহ কারণ ও আয়েশা সারা মানুষ তাকবর দারদারি নফসের উপরে চিন্তা আল্লাহ কোন মানুষের কোন হালত জান্নাত দিব নাকি জাহান্নাম দিব শুধুমাত্র ওই সমস্ত মানুষ হলে সারা নবী আর রাসূল হকলের উম্মত হলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া তার উম্মত হলে জাফটা মারি দরিয়া কইবা গো নবী দুনিয়ার জমিনের দিনের দাওয়াত দিয়েছো কত রকমের দাওয়াত দিলাই আজকে তো ওই কিয়ামতের মাঠে জমিন কাম তাম্বা পরিণত হয়ে গেছে আমরা জাহান্নামের আপনার তাপ আর উত্তাপ কিয়ামতের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতাম পারিয়ার না দয়া করে আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের দরওয়াজার মধ্যে গিয়া নক করবা টুকি যখন মারবা ওই সময় ভিতর থেকে জবাব আইব খে ভিতর থেকে যখন সওয়াল আইব খে বাহার থেকে জবাব দিবা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাহানের মানুষ জাতির বাবা এবং নবী হইয়ার দয়া করিয়া জান্নাতের দরওয়াজা খানটা খুলো জান্নাতের ভিতরে তারকাজিরি থাকবা রেদওয়ান ওই রেদওয়ান ফেরেশতা জবাব দিবা ওই জান্নাতের দরওয়াজার চাবি আমাদের কাছে নাই ওই জান্নাতের চাবি কার কাছে তো আমি রেদওয়ান ফেরেশতা পর্যন্ত জানি না সুবহানাল্লাহ ওখান থেকে হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত হলে বেরিয়া কইবা নবী দুনিয়ার জমিনে তোমার নবী না মানার কারণে আল্লাহ পানি গজব দিয়া সারা মানুষ সকল ধ্বংস করলো এমনকি তোমার ফুয়া পর্যন্ত ধ্বংস করেছে যত মানুষে তোমার নবী মানার কারণে আপনি আপনার নৌকার মধ্যে তুলসলায় আজকে আমি আমরা সেই উম্মত হলে তোমার খয়ার দয়া করিয়া জন্য তোর দরওয়াজা খানটা খুলাও আমরা কিয়ামতের তাপ আর উত্তাপ সহ্য করতাম পারিয়ার না ও সবাই খানু আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের গেটের মধ্যে জ্ঞানক মারবা টুকি মারবা ভিতর থেকে প্রশ্ন আসবো কে বাহার থেকে জবাব দিবা আমি নূহ আলাইহিস সালাম খয়ার কেন এসেছেন বলে জান্নাতের দরওয়াজাটা খুলে দেন কোন কারণে জান্নাতের দরওয়াজা খুলিয়া দিতাম জবাব আসলো আমার উম্মতে কিয়ামতের মাঠে সহ্য করতে পারতরা না
রেদওয়ান ফেরেশতা জবাব দিলা ওই জান্নাতের চাবিটা আমার হাতে নাই। হোক সুবহানাল্লাহ। একে একে খনিয়া সারা নবী আর রাসূল হল আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আইবা আবার পরে সারা নবী আর রাসূল হলে সারা নবী আর রাসূল হলে আর সারা উম্মত হলে বেরিয়া দরিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা গো নবী গোটা জাহানের মুসলমানের জাতির পিতা আপনি আপনারে খইয়া দিয়ার দয়া কইয়া জান্নাতের দরওয়াজা খানটা খুলাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি ইব্রাহিমের ক্যাপাসিটি নাই, তোমরা যে নফসি নফসি হইয়া খান দরায় আমি ইব্রাহিমেও সেই নফসি নফসি হইয়া খান দিয়ার নাউযুবিল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনার উম্মত হল লইয়া সারা নবী হল লইয়া যখন জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবা কে বাহার থেকে জবাব দিবা হবে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কোন কারণে আইছেন জান্নাতের দরওয়াজা খুলেন? জান্নাতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি রিদওয়ানের হাতে নাই, কারণ দরওয়াজার বাহির দিকে তালা মারা চাবি একজনের হাতে আছে। এখন সুবহানাল্লাহ। একে একে করিয়া কোন নবীর ক্যাপাসিটি নাই, পাওয়ার নাই। সব নবী আর রাসূল হল হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি কিয়ামতের আগে একবার জমিনে আসবেন, আবার নবীর উম্মত হয়ে জমিন থেকে চলে যাবেন। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা নবী যাইবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা নবী যাওয়ার পরে সারা নবী আর রাসূলের সালাম দিয়া কইবা গো ঈসা আলাইহিস সালাম দয়া করিয়া জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দেন। ঈসা আলাইহিস সালাম কইবা তোমরা যে নফসি নফসি কইয়া খান্দরায় আমি ঈসা আলাইহিস সালাম কইয়া ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। আল্লাহ আমি জানি আমার গুনার কারণে আজকে কিয়ামতের মাঠ, ওগো আল্লাহ আমার উম্মতরে আপনি জান্নাত দিতে নাই, দয়া করিয়া আপনি যদি জান্নাতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায়। ও সময় এখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মত হল লইয়া যখন জান্নাতের গেটের মধ্যে যাইবা টুকি মারার লগে লগে কোয়েকশন হবে কে আপনি? বাহার থেকে জবাব দেওয়া হবে আনা ঈসা আলাইহিস সালাম। কোন কারণে আপনি দরওয়াজা টুকি দিলায়? বলে আমি টুকি দিছি জান্নাতের দরওয়াজাটা খানটা খুলিয়া দেন। ও সময় এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের ফেরেশতায় দি জবাব দিবা ওই জান্নাতের দরওয়াজা খোলার চাবি আমার হাতে নাই, তাহলে চাবি কার হাতে? সারা নবী ঘুরাইয়া দিলে, সারা উম্মত হল ঘুরাইয়া দিলে, ওই জান্নাতের চাবিটা কার হাতে একটা বার খোঁজায়। রেদওয়ান ফেরেশতায় জবাব দিবা জান্নাতের দরওয়াজা যদি খুলাইতে হয় তাহলে আখেরি জমানার নবী আপনার আমার খলিজার টুকরা নবী, আপনার আমার খলিজার টুকরা নবী যে নবী 63 বছর পর্যন্ত বালা করি বালা কোনো দামি খাবার লাগাইলা না, পেট পরিয়া কোনো খানি খাইলা না, যে নবী সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হইয়া খান্দিলা। জানোই আমার নবী জানোই ইতাই আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত গুনতারে আমি দেখতাম না, আবার উম্মতে আমার কোনোদিন ফাইতা নাই। ঈসা আলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আইলা আবার পরে নবীজিরা কইলা গো নবী আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আবার নবী এসে কুরবানি ফালাইয়া কইলা জিবরাইল আলাইহিস সালাম আমি তো যাইতাম কি কথা কান্তা আসা, কিন্তু আমার উম্মত গুনতারে আমি খারাপ তো সমঝাইয়া দিয়া যাইতাম, কারণ আমার উম্মতে কোনো নবী দেখছই না, আবার উম্মতে কোনোদিন আল্লাহর প্র্যাকটিক্যাল দেখছই না, আমি নবীজিরাও তো আমার উম্মতে প্র্যাকটিক্যাল দেখছই না, এই উম্মত গুনতা খারাপ তো আমি সমঝাইয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় নবী আপনি কোনো টেনশন করিও না, আপনার উম্মতর জিম্মা আমার আল্লাহ লইছেন। নবী আবার জবাব জিকার করবা ও জিবরাইল আলাইহিস সালাম আমার উম্মতর কথা যে আল্লাহ জিম্মা লইছেন এই কথা আল্লাহ ডাইরেক্ট কইছেন না আপনার তাকে খরায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা নবী আল্লাহ কইয়া দিছেন বলে যাও আবার গিয়া জিকার করিও। জিবরাইল আলাইহিস সালাম কইলা গো আল্লাহ নবী যদি দুনিয়ার জমিন থেকে আপনি যাইতে না চাও কিয়ামত পর্যন্ত বাঁচিবাই। আবার নবী কইলা ও জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের আগেও তো মরা লাগবে বলে হ্যাঁ বলে তাহলে আমি এখন কথা কইয়ার আবার আল্লাহরে কেউ কোথাও খান জিকার করিও। আবার উম্মতর জিম্মা তাই খারাপ তো সমঝায়, যদি আমার উম্মতর জিম্মা আমার আল্লাহ লইলাই আমি নবী এই মুহূর্ত দুনিয়া থেকে যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। হে গুলচরান মুসলমান কি ভাবো, হে যুব সমাজ তোমার কি ডর লাগে না ভয় লাগে না?
যে নবীজি 63 বছর দিন থেকে শুধু উম্মতি হইয়া খান্দিলা, এই যে নবীর সুন্নত দাড়ির মধ্যে বেরেট লাগাইয়া কষ্ট দেয়, ও নবীজির সুন্নতরে জমির জিন্দা না করিয়া, ও নবীজির সুন্নতরে জমিন তুমি মুর্দা বানারায়, কিয়ামতের দিন যদি নবীজি তোমারে পরিচয় না দেন, কিয়ামতের দিন যদি নবীজি তোমার উম্মতি বলিয়া দাবি না করেন, আল্লাহর জাতের কসম খাইয়া খয়ার সারা নবী আর রাসূলে তোমার জন্য তো নিতে পারত না। এখন আলহামদুলিল্লাহ সারা নবী আর রাসূল হল কিয়ামতের দিন যখন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, গিয়া সারা নবী আর রাসূল হলে কইলা, ও নবীজি দয়া করিয়া জন্য তোর দরওয়াজা খানটা খুলিয়া দেন। আবার নবী কইবা, ও নবী হল আর উম্মত হল, আবার উম্মতরে যত সময় আল্লাহ কোনো ফয়সালা করেছে না, আমি নবী অত সময় জন্য তোর দরওয়াজা খুলিয়া দিতাম না। এখন সুবহানাল্লাহ আমার নবী যে আল্লাহর কুদরতের কদম কিয়ামতের দিন মাথা নত করিয়া কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত গুনতারে মাফ করি জন্য তো দিছ না, অত সময় পর্যন্ত আপনার সামনে থাকি আমার মাথা উঠাইতাম না। এখন সুবহানাল্লাহ আমার না আল্লাহ তাআলা কইবা, গে নবী তোমার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম, অত যত মানুষের নামাজ পড়ছে কোন জন্য তো লইয়া যাও। আবার নবী কইলা, কখনো হবে না। বলে কেন? বলে ও আল্লাহ যেই দিন উহুদের ময়দান তোমার বেঈমান মুর্তাদ দেখলে আমারে মারতে মারতে জখম করিয়া দুইটা দান্তা মুবারক শহীদ করলা, আল্লাহ জমিনে তো আমি কোনো বদলা চাইলাম না, আবার উহুদের দান্তা মুবারক করে বদলা খানতে তোমার কাছে চাইয়ার ওগো আল্লাহ। আল্লাহ লগে লগে কইবা, যাওয়ার একতল মানুষ তোমার লগে জন্য তো দিয়া দিলাম। আবার নবী কইলা, হইল না। আবার নবী জবাব দিও, আল্লাহ ওই তয়ফর মাঠ যখন তিন লইয়া গেলাম, সারা মানুষে পাথর নিক্ষেপ করতে করতে আমি নবীজির মাথা মুবারকটা কি লইয়া গোটা শরীর জখম করলা, কাপড়ের মধ্যে রক্ত প্রবাহিত হইতে হইতে ফায়ার জুতায় পর্যন্ত ছাটা লাগলো। আপনি আল্লাহ তাআলা সহ্য করতে না পারিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিয়া কইলাই, হে জিবরাইল আলাইহিস সালাম আবার নবীর কাছ থেকে ইজাজত লইয়া ওখান তাসাইয়া যে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া তাই যদি ইজাজত দেন গোটা তয়ফর বেঈমান হলে মারি লইতাম। ও সময় কম নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে খানাত তুলা মারিয়া কইছিলাম, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুনতে বুঝছেন না, এই গুনতার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেন। আমার উম্মত গুনতারে আপনি পাহাড় দিয়ে আপনি ধ্বংস করিও না। সুবহানাল্লাহ হে আল্লাহ ওই তয়ফা রক্তের বদলা চাইয়ার। আবার আল্লাহ কইলা, গো নবী তোমার যা ইচ্ছা তা উম্মত লইয়া যাও। আবার নবী এখন পর্যন্ত মারলা না। আবার যখন খান্দা শুরু করিয়া কইলা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার আল্লাহ লগলে কইবা, গে নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জান্নাত জালালের কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার তোমার যত উম্মত হল গুনাহগার তাকি লইয়া জান্নাতে আসল, সারা উম্মত হল লাগে আমি জান্নাতে উন্মুক্ত করিয়া দিলাম। যারে যে জান্নাত তোমার জায়গা পাও, সারা উম্মত হল তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ হে মুসলমান, এই জবাদি যাও ওই জান্নাত আপনার গুম্বদে খাদার মধ্যে খান লাগাও, রোজা মুবারকের মধ্যে খান লাগায় শুনিও শুনবাই। আবার নবী শুধু কথা খান করিয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মত গুণ তারা যত সময় মাফ করি জান্নাতি বানাইছ না রে দয়াল। আমি নবী অত সময় পর্যন্ত তোমার সামনে থাকি মাথা উঠাইতাম না। এখন সুবহানাল্লাহ ওয়াদা করি আজ থাকি নবীর দাড়ি সুন্নতি দাড়ি ব্রেক লাগাইতাম ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ভাই দাড়ি রাখলেও বেটি ভাইবাই, না রাখলেও বেটি ভাইবাই। তাই নবীজির কষ্ট দিও না। দাড়ি খামানির গুনাহ যে কোনো আলিমরে জিকির করিয়া 24 ঘন্টা লেখা হয়, তাও গুনাহ কবিরা। জোরে করি কোন আউযুবিল্লাহ। মানুষ ঘুমাইলে মানুষের গুনাহ করে, মানুষ নামাজে লাগলে মানুষের গুনাহ করে, কিন্তু দাড়ির গুনাহ, দাড়ির খামানির গুনাহ আল্লাহর জাতের কসম 24টা ঘন্টা তাও গুনাহ কবিরা লেখা হয়। জোরে কোন আউযুবিল্লাহ। এই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তাই নবীজির কষ্ট দিও না। 63টা বছর খান দিয়া গেলা শুধু উন্মতি আর খেওয়ার কথা, নিজের ফ্যামিলি, নিজের আওলাদ, নিজের সন্তান
নিজের সম্পত্তি কিচ্ছু চাইলে না, শুধু কিতা চাইছেন ভাই? উম্মতি। আজ ও উম্মতে নবীজিরে কষ্ট দিয়া এতলাহা নির্লজ্জ উম্মত তো আর তাই আজটা কি নবীজিরে কষ্ট দিতাম না ইনশাআল্লাহ। হর সময় নবীজির সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ। শুধু নামাজের লিমিটেড সুন্নত না, ভাত খাওয়ার সময় সুন্নতরে ফলো করিও, বাথরুমে যাওয়ার সময় সুন্নতরে ফলো করিও, রাস্তায় হাঁটিতে সময় সুন্নতরে ফলো করিও, মানুষরে হর সময় আগে সালাম দিও, সালাম লইতাই ব্যবস্থা লইও না, ইলা কুমড়া দিল লইও না হমুকে আমার আগে সালাম দিত, তুমি আগে সালাম দিও। রাওয়ায়াতের মধ্যে দেখলাম হযরতে আয়েশা বুন্দার আউরে দরদার আউরে দাঁড়াইতা নবীজির আগে সালাম দিতা করি, এর বাদেও পারতা না। এদিন হইল্লা ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করি আপনারে আমি আগে সালাম দিতাম, কিন্তু আমি সালামটা হার মুখ বার করতাম, এর আগে আপনি দিলেন। হোক সুবহানাল্লাহ। এই আমার ভাই এতে বলিন তোরা সালাম দিন না, কয় তার বউরে সালাম দিলে বলে কিতা হয়ে যায়, দ্বিতীয় কিতা করতো হরি দেবে টিভি হয় দেখায় আমার ঘর বাড়ি আলে তার বউয়ে খালি তোলে বলে সালাম করে। হ্যাঁ, সালাম তো দিত, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া। স্ত্রী স্বামীরে তো মায়া, এর লাগে তো স্বামী স্ত্রী মায়া নাই, মহব্বত নাই, ফ্যামিলির সংসার ও মহব্বত নাই। বাপে ফুয়ারে সালাম দেনা সালাম করে, আরে ভাই ইনো সালাম করে, গার্লফ্রেন্ডে সালাম দেওয়া যাই না, ইনো সালাম দিস না, মারে সালাম দে, বাবারে সালাম দে, গাঁর মুরব্বীরে সালাম দে, এই তোর বাবিরে সালাম দিস না, ইনো সালাম দেওয়া যাই না, তোর শালীরে সালাম দিস না, ইনো যাই না, তোর শাশুড় শাশুড়ে সালাম দে, তোর মা বাপ থাকি শ্বশুর শাশুড়ে সালাম বেশ দিস না, তোর মা বাবারে বেশি সালাম দে। আজ তাকে যে কোনো মুসলমান ফাইলে সালাম দিব ইনশাআল্লাহ, আর দূরে করে কই ইনশাআল্লাহ। আর কোন মানুষরে ফাইলে এতিম মিসকিনরে ফাইলে খাবাইম ইনশাআল্লাহ। কেউ যদি সওয়াল করে ভিক্ষার লাগে, বাংলা নাই হইও না, বাংলা নাই তো বড় অথবা মাফ চাইও, নিজের দুর্বল হল। তাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমরা যদি জন্নত যাইতে হয় তাহলে প্রত্যেকজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা টাইমে আদায় করতাম, ইলা কোনো কষ্ট নবীজিরে দিতাম না। আমার কাছটা কি উম্মত, আমার কারণে উম্মতে কোনো কষ্ট দমিনো হইতো না, আখিরাতেও হইতো না। রাজি আছে ইনশাআল্লাহ। তাই নবীজিরে কষ্ট দিও না, নবী আমরা দরকার, নবীজি আমরা দরকার, দুনিয়া তো দরকার, আখিরাত দরকার। আর আল্লাহ তোর দরকার আছে ওখানে, আল্লাহ ছাড়া তো কিচ্ছু নাই, আছেন। তাই বেটাকিরি অহংকারী না করিয়া নম্র রাখতা খিও, যত বড় মাস্টরও, যত বড় ইঞ্জিনিয়ারও, ডক্টরও নিচে মাথা নত করিয়া রাখিও। কারণ এক ভিক্ষুকর লাগি 2 হাত নাই 2 পাও নাই মরলে, যে 3.5 হাত কবর নিচে, এক দুনিয়ার প্রেসিডেন্ট মারা গেলেও তার লাগেও 3.5 হাত নাই। তাই অহংকারী না, তকব করি না, খে কিতা মাতিল ইতাত খান দেওয়া না, দিনের খান সারা একলগে করতাম। রাজি আছি ইনশাআল্লাহ। খে কোন দল করে যার যারি পার্সোনালিটি ম্যাটার, এটা যার যারি দিল তার তো আমার হুজুর বুয়ার, আমি তারে দারতই আমার। আমরা তো আজকে ওটাই মরিয়া এই সরকারের স্যার খনে খিলিঞ্জা মুসলমান, খনে সিলেটি মুসলমান, খনে বাঙালি মুসলমান হইয়া ফিটা খাওয়ার, যার কারণে ইটা আমরা বাঘ না। আর মানুষের দাঁত তুলিয়া কোনোদিন গালি দিও না। ওদিন আমরা মাঝে চৌধুরী বড়বইয়া মজুমদার ইটা কবর গিয়া খেয়ে অধিকার করতো না, ওবা চৌধুরী সাহেব খান মার রাব্বু গলা কিছু হইব নি, খেয়ে হইব নি। তাই ইটা মানুষের নেগলেক্ট করিও না, ইগনোর করিও না। জমিন প্রত্যেকটা মানুষের সম্মান শ্রদ্ধা করার চেষ্টা করিও। দুনিয়া তো সম্মানী হইবা, আখিরাত তো সম্মানী হইবা। কোনো মানুষের দাম দেয়, তার দাম তুমি দিয়ে দিও, নতুবা বেইজ্জত হইবা। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله
الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم دوست خلار بزرگ خل খোতার দ্বারা যদি কোনো কষ্ট হইয়া থাকে আল্লাহ আমার মাফ করিয়া দিবা দোয়া করবা দেশ ও জাতির লাগিয়া আর হর সময় মুসলিম উম্মাহর লাগি একতার লাগি দোয়া করেন জানি আল্লাহ তাআলা প্রত্যেকরে যেন দিনের সহি সমর্থিত হয় আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الدنيا ورحيم الآخرة يا أول الأولين ويا آخر الآخرين يا صاحب المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার বন্ধ করলিয়া দুরুদ ইস্তিগফার ফরিয়া দিনের নসিহত খল করিয়া এক জমাতে আপনার কাছে আতন ফতেহ